Here we see, আমি আমার হোমওয়ার্ক শেষ করার পরে বাইরে খেলতে গিয়েছিলাম। এখন লক্ষ্য করুন তো এখানে কোন কাজটা আগে হয়েছে? কোন কাজটি আগে হয়েছে, কোন কাজটি পরে হয়েছে? জি, আমাকে আ জাস্ট আ বলুন। মানে আমাকে মেসেজে অবগত করুন যে এখানে কোন কাজটি আগে হয়েছে আর কোন কাজটি পরে হয়েছে। ওকে। তার মানে আগে হয়েছে এখানে মূলত হোমওয়ার্কের কাজটি। রাইট। অনেকে বলেছেন যে হোমওয়ার্ক। এক্সাক্টলি। তার মানে হোমওয়ার্কের কাজটা আগে হয়েছে। তার মানে এটা আপনাকে কিসে লিখতে হবে? পাস্ট পারফেক্ট এ লিখতে হবে। আর বাইরে গিয়েছিলাম এটা হবে পাস্ট সিম্পল এ। শুধুমাত্র অতীতের ২ টি ঘটনাকে বর্ণনা করার ক্ষেত্রে এই বিফোর এবং আফটার এর ব্যবহারটা এইরকম। এছাড়া সাধারণত প্রাসঙ্গিকতা ক্রমে যেকোনো টেন্সের ক্ষেত্রে আপনি বিফোর এবং আফটারকে আপনার অর্থ প্রদানে ব্যবহার করতে পারবেন। কোন সমস্যা হবে না। তার মানে আপনি এখানে লক্ষ্য করুন, এইখানে যদি আমরা বুঝেই থাকি যে, যে কাজটি আগে সংঘটিত হয় সেই কাজটি করতে হবে পাস্ট পারফেক্ট এ, যে কাজটি পরে সংঘটিত হয় সেই কাজটি করতে হবে পাস্ট সিম্পল এ। তাহলে এই কাজটি আগে হয়েছে, এই কাজটি আমরা সিম্পলি কি করব? আর আমাদের এই অংশের সাথেই কিন্তু পরে আছে। পরে কোথায় আছে? এই অংশের সাথে। তার মানে যেই অংশের সাথে পরে বা আগে থাকবে, সেই অংশের ইংরেজিতে লেখার সময় পূর্বেই আপনি কি ব্যবহার করবেন? একেবারে শুরুতেই আপনি কনজাংশন আফটার অথবা বিফোর ব্যবহার করবেন। লক্ষ্য করুন যে এই কাজটি যেহেতু আগে হয়েছে, তার মানে এটাকে আমাদের পাস্ট পারফেক্ট এ লিখতে হবে। সিম্পলি কিন্তু আমরা পাস্ট পারফেক্ট এ লিখতে পারি। এইভাবে লিখে দিতে পারি যে, I after I had completed my কি? হোমওয়ার্ক। অর্থাৎ আমি আমার বাড়ির কাজ শেষ করার পরে। এখন কেউ বলতে পারেন কিভাবে হলো? হ্যাঁ, ওইভাবেই হলো। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি তার ভিত্তিতেই হয়েছে। পরে আমি খেলতে গিয়েছিলাম। সিম্পলি আমি এখন লিখে দিলাম যে yes and I went out to play মানে বাইরে খেলতে গিয়েছিলাম। Have you got right now? I think so you have got. যদি না বুঝতে পারেন তাহলে আমি আপনার প্রশ্ন উত্তর সেশনে এটা বুঝিয়ে দিব। নো প্রবলেম। তারা রাতের খাবার রান্না শেষ করার পরে সবাই একসাথে খেয়েছিল। লক্ষ্য করুন একটা ব্যাপার, কোন কাজটা আগে হয়েছে? রান্না করার কাজটা আগে হয়েছে নাকি খাবার খাওয়ার কাজটা আগে হয়েছে? ডেফিনিটলি রান্না করার কাজটা আগে হয়েছে। তাহলে আপনি কি ব্যবহার করতে পারেন? আবারও সেই আগের মতোই পাস্ট পারফেক্ট এ ব্যবহার করবেন। আর এই পরে যেহেতু এখানে আছে তার মানে ইংরেজিতে লেখার সময় শুরুতে ব্যবহার করতে হবে। ঠিক আগের মতোই আবার আপনি বললেন যে, আফটার দে হ্যাড কুকড ডিনার মানে তারা রাতের খাবার রান্না করার শেষে বা পরে। রাইট? এরপরে কি? তারা সবাই একসাথে খেয়েছিল অ্যান্ড এভরিওয়ান এট টুগেদার সবাই একসাথে খেয়েছিল। অথবা আপনি এভরিওয়ান ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। লক্ষ্য করুন, তার মানে এই অংশটা কিন্তু আমরা পাস্ট সিম্পল এ লিখলাম। আর এই অংশটাকে আমরা কি করলাম? পাস্ট পারফেক্ট এ লিখলাম। ঠিক একই রকমভাবে আমরা যদি লক্ষ্য করি বিফোর এর ক্ষেত্রেও কি ঘটছে? আমি শোয়ার আগে মানে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করেছিলাম। এখন আমি যদি প্রশ্ন করি যেহেতু ২ টি কাজ অতীতে ঘটেছিল তার মানে একটি পাস্ট হবে, একটি পাস্ট আ পারফেক্ট হবে। একটি পাস্ট সিম্পল, একটি পাস্ট পারফেক্ট। এখন এখানে যদি আমি প্রশ্ন করি কোন কাজটা আগে হয়েছিল? শোয়ার বা ঘুমাতে যাওয়ার কাজটা আগে হয়েছিল নাকি ব্রাশ করার কাজটা আগে হয়েছিল? আমি আপনাদের কাছে প্রশ্ন করছি। জাস্ট আপনারা আমাকে কমেন্টস অবগত করুন। মানে ব্রাশ অথবা শোয়া। জাস্ট এতটুকু বলেন। কোন কাজটা আগে হয়েছে? ডেফিনিটলি এখানে মানে আ হ্যাঁ, দেখি আপনারা কি বলেছেন সেটার উপরে। হ্যাঁ, ব্রাশের কাজটা আগে হয়েছে। তার মানে ব্রাশের কাজটা আগে হয়েছে এটাকে লিখবেন আপনি পাস্ট পারফেক্ট এ। আর এই কাজটি আপনি লিখবেন পাস্ট সিম্পল এ। এখন কোন অংশের সাথে আপনি বিফোর ব্যবহার করবেন? আগে বোঝাতে। ডেফিনিটলি এই অংশ। কারণ এই অংশের সাথেই তো বিফোর আছে। আর এই অংশের সাথে তো আর বিফোর নাই। বুঝতে পারছেন? কারণ আমি শোয়ার আগে এখানেই আছে বিফোর। তার মানে সিম্পলি আপনি কি করতে পারেন? এটাকে পাস্ট সিম্পল এ লিখে দিতে পারেন যে বিফোর I went to bed তার মানে আমি ঘুমাতে যাওয়ার পূর্বে। তারপরে আপনি এই অংশটা কি পাস্ট পারফেক্ট ও করে ফেললেন যে I had brushed my teeth আমি ব্রাশ করেছিলাম। ইন্টারেস্টিং না? তাহলে একই রকমভাবে এটাও আপনি করতে পারবেন। যে তারা আসার আগে আমরা ঘর পরিষ্কার করেছিলাম। তার মানে ২ টি কাজ অতীতে। এখন তারা আসার আগে ঘর পরিষ্কার করেছিলাম। তার মানেই হচ্ছে ঘর পরিষ্কার করার কাজটি আপনার আগে হয়েছে। তার মানে এটা আপনি পাস্ট পারফেক্ট এ লিখবেন। ঠিক আছে, আপনি লিখে ফেললেন পাস্ট পারফেক্ট এ। তারা আসার আগে। তাহলে এটা আপনি কি পাস্ট সিম্পল এ আবার লিখে ফেলুন যে বিফোর দে কেইম পাস্ট সিম্পল এ। তারা আসার আগে আবার আপনি সিম্পলি বলে দিলেন যে ইয়েস অ্যান্ড উই হ্যাড ক্লিনড দ্য রুম আমরা ঘর পরিষ্কার করেছিলাম, রুম পরিষ্কার করেছিলাম। এই হচ্ছে মূলত টাইম বোঝাতে আমাদের এই যে
আ মানে সাবঅর্ডিনেট কনজাংশন আছে এইগুলোর ব্যবহার। এখন এই যে বাকি যেগুলো আছে, এই যে আ আমি যে আপনাদের এখানে প্যারার মধ্যে বুঝিয়ে দিলাম যে এইগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন, তাই না? এগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন। দেখুন সিম্পলি জাস্ট আমি একটু বলে দিচ্ছি। আপনি কিন্তু এভাবে আপনি এটা বলতে পারবেন না। লক্ষ্য করুন যে ঠিক রাতের খাবারের পরে, ঠিক পরে। তার মানে আপনি কি ব্যবহার করবেন? জাস্ট আফটার। তারপর রাতের খাবার বলতে ডিনার। হয়ে গেল। জাস্ট এই কাজটি হয়ে গেল। কিন্তু এখানে কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। বাট if you want to use as and conjunction definitely you will do বাট এখানে একটা প্রশ্ন আছে। তা হলো আপনি যখন কনজাংশন হিসেবে ব্যবহার করবেন, তখন কিন্তু আপনাকে একটা সাবজেক্ট, একটি ভার্ব আনতে হবে। আর যদি আপনি প্রিপোজিশন ব্যবহার করেন তখন আর এত ঝামেলার দরকার হবে না। সরাসরি ব্যবহার করে দিতে পারবেন। এরপর আপনি এই অংশটা লিখে দিলেন যে আমি একটু হাঁটতে যাই। ওকে? আবার দেখুন ঠিক আগে একই রকমভাবে আপনি কিন্তু এভাবে আবার জাস্ট before আপনি ব্যবহার করতে পারেন। and to make adverbial phrases whatever you can do তারপরে এই অংশটা আপনি করে দিবেন যে আমি আমার মাকে সাহায্য করি। সিম্পল। এখন যদি মনে করেন আমি আমার মাকে সাহায্য করি সেটাও আমি লিখতে পারি না, তাহলে তো ভাই প্রবলেম। প্রবলেম না। তারপরেও আমি সেটা করে দিব। আপনারা যখন আমাকে লিখে আমার কাছে পাঠাইবেন তখন আমি সেটাকে সঠিক করে দিব। কারণ এটাও আপনাদের এই কোর্সের একটা অংশ। রাইট। এবারে দেখুন সূর্য ওঠার আগেও পাখিরা গান গায়। মানে আগেও। এই যে আগেও একটা গুরুত্ব দেয়া হয়েছে। ইভেন বিফোর আবারও পরেও এটা নির্দেশ করতে ইভেন আফটার আপনি কিন্তু ডেফিনিটলি এগুলোকে ব্যবহার করতে পারেন আপনি আপনার প্রয়োজনে। দারুণভাবে এগুলো অর্থ দেয়। রাইট। হ্যাঁ, আপনি সংক্ষিপ্ত করেও করতে পারবেন। নো প্রবলেম। হ্যাঁ, ঠিক আছে ওটাও হবে। জাস্ট আফটার হ্যাভিং হ্যাঁ, এভাবে হবে। সংক্ষিপ্ত করতে পারবেন তো। কোন সমস্যা নেই। এই হচ্ছে আমাদের আলোচনা। ওকে। আমরা এক কাজ করব। আ আপনাদের সুবিধার্থে আপনাদের কিছু কাজ দিচ্ছি। আপনারা যেটা করবেন সেটা হলো দয়া করে এই কাজটি করবেন আপনারা। এই কাজটি এবং আপনারা জাস্ট এই ২ টা কাজ করবেন। এই ২ টা কাজ করে দিবেন। কেমন? জি, এই ২ টা কাজ করে দেন।